নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে 55% ডিএ দিতে বাধ্য রাজ্য সরকার। বকেয়া মেটাতে ঋণ নিচ্ছে রাজ্য সরকার এবং সেই টাকা কবে মিলবে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। পঞ্চম বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে ফের চাঞ্চল্য। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 6 সপ্তাহের মধ্যে 25% বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে রাজ্য সরকারকে। সেই সময়সীমা শেষ হতে আর মাত্র 1.5 সপ্তাহ বাকি রয়েছে, অথচ সরকারিভাবে এখনও কোনো ঘোষণা আসেনি। ফলে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ব্যাপক জল্পনা শুরু হয়েছে, কবে মিলবে সেই 25% বকেয়া ডিএ। সুপ্রিম কোর্টের নির্দেশ আর চাপ। গত 16ই মে সুপ্রিম কোর্ট জানায়, রাজ্য সরকারি কর্মীদের বকেয়াটি অন্তত 25% দ্রুত মিটিয়ে দিতে হবে। সূত্র অনুযায়ী এই পরিমাণ টাকা মেটাতে রাজ্যের প্রাথমিক খরচ দাঁড়াবে প্রায় 10,500 কোটি। রাজ্যে ঋণ নেওয়ার পরিকল্পনা। সংবাদ মাধ্যম দ্য ওয়াল এর প্রতিবেদন অনুযায়ী চলতি জুন মাসে 3 দফায় ঋণ নিচ্ছে রাজ্য সরকার। এর মধ্যে প্রথম 2 দফায় 4,000 কোটি এবং তৃতীয় দফায় আরও 3,500 কোটি, সব মিলিয়ে 7,500 কোটি টাকা। সংশ্লিষ্ট মহলের ধারণা, এই বিপুল ঋণের অন্যতম উদ্দেশ্য হল বকেয়া ডিএ পরিশোধ। ইউনিটি ফোরামের অভিযোগ ও দাবি। ডিএ মামলা সংক্রান্ত সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার জানিয়েছেন, বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা যেখানে 55% হারে ডিএ পাচ্ছেন, রাজ্য সেখানে বঞ্চিত। আমরা সুপ্রিম কোর্টের সমস্ত বৈষম্যের তথ্য পেশ করেছি। রাজ্য সরকার বাধ্য 55% হারে বর্তমান ডিএ দিতেও। রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কৌশল। ভবিষ্যতের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য সরকার কোনো সামাজিক প্রকল্পে বরাদ্দ কাটছাঁট করতে চাইছে না বলে জানা যাচ্ছে। বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জোর দিয়ে অন্যান্য প্রকল্পে হ্রাস টানা হতে পারে বলে একাংশের ধারণা। প্রশ্ন এখন একটাই, বকেয়া ডিএ কি সময় মতো মিলবে? সরকারি ঘোষণা এখনও অনুপস্থিত, কিন্তু অর্থনৈতিক তৎপরতা ও আদালতের চাপের প্রেক্ষিতে সরকারি কর্মীদের আশা, দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়তো এবারই হবে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও দেখার জন্য।